আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনার জন্য, গুণে দ্বারা এই রাষ্ট্রকে মেরামত করার জন্য, ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য, বাংলাদেশের শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য পীর সাহেব চরমনায় সর্বপ্রথমে ইসলামের পক্ষে একটি বাক্স হবে ঘোষণা দিয়েছিলেন। সেই নীতি এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রথমে 5টি ইসলামিক দল একত্র হয়েছিল। পরে ওখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং আরও একটি পার্টি যোগ হয়ে 7টি দল হয়েছিল। পরে বাংলাদেশ জামায়াত সহ 8 দলীয় সমঝোতা হয়েছিল। এই 8 দলীয় সমঝোতা জামায়াত ইসলামীর একঘেয়েমি, তাদের হিংসাত্মক কথাবার্তা, তাদের আত্মহমিকা কথা এবং কাজে তারা মিল দেখাতে পারে নাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য, পত্রিকার রিপোর্টকে অগ্রাহ্য দেয়া, তারা এনসিপিকে 8% ভোট দেখিয়েছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে 0.1% ভোট দেখিয়ে বলেছিলেন আপনাদের সমর্থন নেই। যেই দলের সমর্থন নেই সেই দলের আবার একজন এমপি নির্বাচিত হলো কিভাবে? বলেছিল ইসলামী আন্দোলনের ভোট নেই। অনেক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 30, 40,000, 50,000, 60,000, 70,000, 20,000, 25,000, 10,000, যেখানে কম পেয়েছে সেখানেও 7-8,000 ভোট পেয়েছে। এই ভোটগুলো আসলো কোথায় থেকে? আজকে যদি ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য এই 12 দলীয় জোট যদি একত্র থাকতো, এদেশে যদি তারা সবাই মিলে ইসলাম কায়েম করত, শরীয়ত আইন চাইতো, আজকে যেই আসনগুলো হেরে গেছে জামায়াত, যেই আসনগুলো হেরে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেই আসনগুলো হেরে গেছে এনসিপি, যেই আসনগুলো হেরে গেছে বাংলাদেশ খেলাফত মজলিস, সেই আসনগুলো কিন্তু তখন তারা জিতে আসতো। ইসলামী আন্দোলন বলেছিল তাদের এ গ্রেডের 143টি আসন। এ গ্রেড মানে সেখানে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ জিততে পারবে এ কথা বলেনি। বলেছিল এই আসনগুলো আমাদের ভালো পজিশন, ভালো অবস্থান। সেই আসনগুলো যদি এই সমঝোতা থাকতো, সবগুলো আসনে জিতে আসতো বাংলাদেশ। আজকে 12 দল তখন হয়তো সরকার গঠন করতো না, শক্তিশালী বিরোধী দল থাকতো, 100% শিওর ছিল সরকার গঠন করত। কিন্তু আজকে কি হলো? ইসলামী আন্দোলনকেও তারা ক্ষতিগ্রস্ত করলো, নিজেরাও ক্ষতিগ্রস্ত হলো। বাংলাদেশ জামায়াত ইসলাম তারা 200 আসনই তাদের লাগবে। 200 আসনের ভিতরে তারা যদি 150-60টা আসন পায়, তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, এটাই তাদের মতলব ছিল। কিন্তু আজকে কি দেখতে পাচ্ছেন? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতের একঘেয়েমির কারণে আজকে নির্বাচনের এই ফলাফল হয়েছে। জামায়াত সেই আমেরিকাদের পাশ্চাত্য বিরোধীদের সাথে হাতাহাত করছে, ওই ভারতের আধিপত্যের সাথে তারা হাতাহাত করেছিল, মনে করেছিল তারা তাদেরকে এদেশে ক্ষমতায় বসিয়ে দিবে। তারা কি এদেশে এসে ওই বুথের ভিতরে ঢুকে ভোট দিয়ে আপনাকে জয়লাভ করাবে? এদেশের মানুষ যদি ভোট দেয় তাহলে আপনারা জয়লাভ করতে পারেন। এদেশের পুলিশ প্রশাসন এবং এদেশের জনগণ সকলের সহযোগিতা যদি আপনারা পেতেন, তাহলে আজকে বিশাল একটা ভোট ব্যাংক নিয়ে আপনারা জয়লাভ করতেন। কিন্তু আজকে দেখা গেছে এই সমস্ত আসনগুলোতে 2,000, 3,000, 5,000, 10,000, 8,000 ভোটে হেরে গেছেন। সেই আসনগুলো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে থাকতো, সবগুলো আসনেই জিতে আসা সম্ভব হতো।